আমাকে আজকে জেলা থেকে পাঠানো হয়েছে এই সম্মেলনের যে বার্ষিক সাধারণ সভা হয় তা অবজার্ভ করতে। মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি মানিক বেলা মহাশয় এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবজারভার বিপ্লব বান্না মহাশয় এবং এই ব্লকের সভাপতি খগেন্দ্রনাথ মহাশয় এবং সম্পাদক অশোক দা, সবাইকে আমার যথাযথ প্রণাম, শ্রদ্ধা এবং উপস্থিত সামনে সকল সংগঠনের সদস্যকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের সংগঠন সম্পর্কে দু চার কথা বলবো এবং এই বার্ষিক সাধারণ সভা কি সেই বিষয়ে দু চার কথা বলবো। তার আগে সবার কাছে আবার ক্ষমা প্রার্থী, আজকের এই প্রোগ্রামটা অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে, সবাই প্রায় খিদে ছুটো ডন মারছে পেটের মধ্যে, তারপরেও যতটা সম্ভব আমি আমার বক্তব্য তুলে ধরেছি। প্রথমে যে লিফলেটটা আমাদের দেওয়া হয়েছে সম্পাদকীয় প্রতিবেদন, এই প্রতিবেদনের হেডিংয়ে আমাদের বলা হয়েছে সাধারণ সভা, তৃতীয় বর্ষ সাধারণ সভা। আসলে এখানে একটু ভুল আছে, আমাদের হবে বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভাটা হয় কেন? আমাদের প্রতি 5 বছর অন্তর একটা সম্মেলন হয়, ব্লক সম্মেলন। প্রত্যেক ব্লকে হয়, জেলাতে হয়, রাজ্যতে হয়। তো এই ব্লক সম্মেলনের মাধ্যমে আমাদের একটা কমিটি তৈরি হয় প্রত্যেক ব্লকে। সেই কমিটি আগামী 5 বছর আমাদের এই সংগঠনকে চালিয়ে নিয়ে যাবে ব্লকের মাধ্যমে। তো এই চালাতে গিয়ে আমাদের কিছু স্বচ্ছতা অস্বচ্ছতা থেকে থাকে, ভুলত্রুটি থেকে থাকে, সেগুলো থেকে আমাদের সকল সদস্যের কাছে তুলে ধরার জন্য প্রতি বছরে আমরা একটা সাধারণ সভা করে থাকি। সেই সাধারণ সভাতে আমরা আমাদের সারা বছর কি করলাম, কি করা দরকার, কি করতে পারিনি, আগামীতে লক্ষ্য কি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং এগুলো করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং অর্থ বিন্যাস করতে হয়। সেই অর্থ বিন্যাসের স্বচ্ছতা তুলে ধরার জন্য আমাদের এই সাধারণ সভা প্রতি বছর করা হয়। সেই অর্থ বিন্যাস করতে গিয়ে আমাদের এখানে আজকে যিনি বিদ্যুৎ হালদার মহাশয় আমাদের এই সংগঠনের রায়দিঘি ব্লকের কোষাধ্যক্ষ, উনি আমাদের কাছে স্বচ্ছ একটা ধারণা দিয়েছেন, কিন্তু দুটো ধারণার মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমি তুলে ধরছি, একটু ঠিক করে নেবেন। এখানে অশোকদা বলেছে নতুন সদস্য 7 জন, রিনিউয়াল পেয়েছে 20 জন, টোটাল 27 জন পরীক্ষা দিয়েছে, কিন্তু আমাদের এখানে পেয়েছি 2024 সালে নতুন সদস্য 6 জন এবং পরীক্ষা রিনিউয়াল পেয়েছি 20 জন, টোটাল 26 জন হচ্ছে, একজন কমিটি থেকে যাচ্ছে। কোনো কারণবশত হয়তো ভুল হয়ে গেছে, সেটাকে একটু ঠিক করে নেবেন। এবং যেটা সম্পাদকীয় প্রতিবেদনের শেষে অশোকদা লিখেছে, বিনীত অশোক কুমার হালদার, সম্পাদক আরএমপিএ সম্পাদক নয়, উনি আরএমপিএ রায়দিঘি ব্লকের সম্পাদক, সেটা উল্লেখ করতে হতো। ঠিক আছে, ধারণা বাদ দিন। এখন এই প্রতিবেদন আমাদের আপনাদের কাছে প্রত্যেকের কাছে নোটিশ গেছে। আজকের যে অনুষ্ঠান সূচি যে সিস্টেম ওয়াইজ ছিল, আমাদের বলা হয়েছিল প্রতিবেদন পেশ হবে, সম্পাদকীয় প্রতিবেদন পেশ, আয় ব্যয় হিসাব পেশ, তারপরে ছিল সাধারণ সদস্যদের বক্তব্য সম্পাদকীয় প্রতিবেদনের উপর। তো হয়তো স্বচ্ছ ধারণা সবার মধ্যে নেই, তাই জন্য এই প্রতিবেদনের উপর কেউ ধারণা দিতে পারেনি। কারণ এর পরবর্তীতে যেটা ছিল সম্পাদকীয় জবাবি ভাষণ, আজকে আমরা জবাবি ভাষণ কিছু ছিল না, কারণ ওনার কোনো ভুল ত্রুটি আপনারা কেউ তুলে ধরেননি। চলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়েছে, সেগুলো হয়তো নিজের মধ্যে সামঞ্জস্য করে নিয়েছেন, কিন্তু অবশ্যই বলা দরকার। এবার কেন সংগঠন করতে আসছেন, এখানে সবাই বক্তব্য রাখছেন, ভালো লাগছে, ক্লাস হচ্ছে, আনন্দ পাচ্ছি, অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, স্বচ্ছ ধারণা দেবেন। প্রতিটা ক্লাসের সঙ্গে আমাদের গঠনতন্ত্র কর্মসূচি নিয়ে একটু ক্লাস করাবেন, তাহলে কি হবে, আমাদের সংগঠন সম্পর্কে জানতে পারবেন। মধুর মতো মিষ্টি পেতে গেলে সঙ্গবদ্ধ হতে হবে। মিষ্টিটা কি আমাদের শিক্ষা যেটা পাচ্ছি, আমাদের চলমান মেডিকেল স্কুল আছে, তা সেই সংগঠনটা করতে হবে। আগে সংগঠনটা যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিন তার থেকে আমরা অনেক ভালো অনেক কিছু পাবো। এবং আমাদের যে সংগঠনের মেন উদ্দেশ্য, 3টি উদ্দেশ্য, আমাদের প্রশিক্ষণ, আমাদের হচ্ছে স্বীকৃতি এবং আমাদের নিরাপত্তা। এই প্রশিক্ষণ, স্বীকৃতি, নিরাপত্তা আমরা সরকারের কাছে দাবি করেছি আমাদের সংগঠনের মাধ্যমে। আমরা আজকে কেন চিকিৎসা পরিষেবা তুলে নিচ্ছি নিজের হাতে? আমরা তো অন্য প্রফেশন করতে পারতাম, কেন হঠাৎ আমরা এই গ্রামীণ চিকিৎসা করতে গেলাম? এটা তো দায়ভার সরকারের, তাহলে আমরা কেন করতে যাবো?
চিকিৎসা পরিষেবা কিন্তু আমাদের সরকারে তাই, সেখানে সরকার ব্যর্থ, যার জন্য আমাদের গ্রামেগঞ্জে এরকম লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক গড়ে উঠেছে। সেই গ্রামীণ চিকিৎসকগুলো চিকিৎসা করতে গিয়ে নানান রকম বাধা বিঘ্নতি শিকার হচ্ছে, প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে অনেকবার গেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে নানান বই পড়ে নানানভাবে ক্লাস করে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করছি, তারপরেও আমাদের কিছু খামতি থেকে যায়। এই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিএমইউএইচ এর কাছে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি, আমরা সিএমএইচ কে ডেপুটেশন দিয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরকেও ডেপুটেশন দিয়েছি। তারা সেখানে বলতে বাধ্য হচ্ছে যে আপনাদের মতো এরকম গ্রামীণ চিকিৎসক ছিল বলে আজকে আমরা সুষ্ঠুভাবে এখানে বসে আছি। প্রত্যন্ত গ্রাম যেমন পাথর প্রতিমা, ওদের ওখানে স্বাস্থ্য ভবনে যেতে গেলে, মানে স্বাস্থ্য নয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে গেলে দুটো নদী পেরোতে হবে। একটা ডেলিভারি পেশেন্ট দুটো নদী পেরিয়ে আস্তে আস্তে তো রাস্তায় শেষ হয়ে যাবে। সেখানে আমাদের মতো চিকিৎসক বন্ধুরা ছিল বলে সেখানকার মানুষরা বেঁচে আছে। তো এই চিকিৎসা করতে যদি আমাদের ভুল হয়ে থাকে, সেই সমাধান করার দায়িত্ব কিন্তু সরকারের নিতে হবে। আমরা বলছি আমরা যদি ভুল করে থাকি তাহলে আমাদেরকে প্রশিক্ষণ দিন, দিয়ে আমাদের স্বীকৃতি দিন এবং প্রশাসনের একটা নিরাপত্তা দিন, যাতে আমরা এই চিকিৎসা করতে গিয়ে ভুল না হয়। এবং সেই ভুল করতে গিয়ে আমাদের সংগঠন বলছে যে আমাদের এই বইগুলো আপনারা পড়ুন, দেখবেন অনেকাংশে আপনারা নিজেরা নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন। আর সেই সমস্যার সমাধান করতে গেলে এই যে স্কুলে নিয়মিত আসতে হবে এবং আমাদের এই সংগঠনটাকে আরো আগে নিয়ে যেতে হবে, আরো দলবদ্ধ হতে হবে, তাহলে আমরা সরকারের কাছে আরো খুব বড় আকারে তুলে ধরতে পারবো। আজকে এই সভায় শুরুটা অনেকটা দেরিতে হয়েছে, তার জন্য আমিও দুঃখিত। কারণ আমি বিপ্লবদার সঙ্গে আসবো বলেছিলাম, বিপ্লব দাসকে দেরি করেছে, তার জন্য আমারও দেরি হয়ে গেছে, নাহলে আমি তো আগে আসতে পারতাম। তো এসে দেখলাম এই অবস্থা, এটাকে একটু ঠিক করতে হবে। কারণ আমরা যে পরিষেবাতে যুক্ত, একটা পেশেন্ট কল করলে আমাদের সঙ্গে সঙ্গে যেতে হবে, এই নয় যে 2 ঘন্টা পড়ে যাচ্ছে করা যাবে, কারণ আমরা এমার্জেন্সি পরিষেবাতে যুক্ত। তো আমাদের সময় জ্ঞানটা অবশ্যই রাখতে হবে। সেই সঙ্গে আজকের এই পুরো সভাটাকে যিনি উপস্থাপন করছেন, সেই উপস্থাপনার মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, মানে ওনার কাছে স্বচ্ছ ধারণা হয়তো নেই কিভাবে এগোতে হবে, সেটাকে একটু ভালো করে দেখে নেবে। স্টেপ বাই স্টেপ কি হয়, কি বলতে হয়, সেগুলোকে একটু জানতে হবে। আর এই যে সংগঠন, এই সংগঠনের ধারণাটা আবারও আপনারা মাথার মধ্যে নেবেন, নিলে আগামী দিন। কেন বলছি, আজকে আমিও একটা অন্য প্রফেশনে ছিলাম। আমি 5 বছর আগে এই সংগঠনে যুক্ত হয়েছি। তার আগে আমি ইন্টেরিয়র ডেকোরেশন এন্ড ডিজাইন করতাম, এখানে আগেও বলে গেছি। দিল্লিতে জব করতাম। লকডাউনে আগে আমি বাড়িতে এসেছি, আসার পরে আমার মা আমাকে যেতে দেয়নি, হঠাৎ করে করোনা সিস্টেম শুরু হলো, আমাকে যেতে দেয়নি, এখানে কিছু করতে বলছিল। কি করবো, হতাশ, এখন কি করবো, এখানে কিছু জানি না। তখন আমার জামাইবাবু এই সংগঠনে ছিলেন, উনি আমাকে জয়ন্তদার সঙ্গে যুক্ত করেন, মানে আমাদের যিনি জেলা সম্পাদক, ওনার সাথে কথা বলার। ওনার কাছে থেকে আমি এই সংগঠনে যুক্ত হই এবং প্রতিনিয়ত ওনার কাছে চেম্বারে গিয়ে আমি ক্লাস করতাম এবং আমাদের প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতাম। সেখান থেকে আমার 6 মাসের মধ্যে জয়ন্তদা বলল তুমি চেম্বার করো। আমি চেম্বার করলাম। বর্তমানে আমার চেম্বার সবার আশীর্বাদে ভালো চলছে। শুধুমাত্র এই সংগঠন থেকেই শেখা, যতটুকু শিখেছি। আমি কারোর ডাক্তার কাছে গিয়ে থাকিনি, কোনো আশ্রমে থাকিনি, 5 বছর 10 বছর আমার সময় নষ্ট করিনি। বর্তমানে যে সুযোগটা নতুন যারা এসছেন, এই সুযোগটা আপনাদের কাছে অতি মূল্যবান। কারণ যারা 30 বছর 35 বছর এই পরিষেবা দিচ্ছেন, গ্রামীণ চিকিৎসক যুক্ত হয়ে আছেন, তারা কোনো না কোনো ডাক্তারবাবু, কোনো নার্সিংহোম, কোনো সংস্থার সাথে যুক্ত থেকে অনেক সময় নষ্ট করে তারপর শিখেছেন। কিন্তু আমাদের এখানে বিনা পয়সায় কোনো দরকারি মানে টাকা পয়সা নেওয়া হয় না, সেরকম ভাবে বিনা পয়সাতে এই প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই শিক্ষা দেওয়া হয়। তাই আপনারা অবশ্যই করে এই সংগঠনের সাথে যুক্ত হন এবং আগামী দিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই সংগঠনটা কোন পর্যায়ে। আর সমগ্র যে পরিকল্পনা আছে ব্লক কমিটি করেছে, অত্যন্ত খুশি। আর একটু সিস্টেমলি করলে আরো ভালো হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।